দেখুন, ঘুমিয়ে থাকা মানুষকে আপনি জাগিয়ে তুলতে পারবেন। কিন্তু যারা জেগে ঘুমায়, তাদেরকে আপনি কিভাবে জাগিয়ে তুলবেন? আমাদের ২ প্রতিবেশী দেশ পাকিস্তান এবং বাংলাদেশ শিক্ষাতে এমনিতে অনেক পিছিয়ে। তাও কোনো জ্ঞানী মানুষ যদি এদেরকে শিক্ষা দিতে চায়, এরা সেই শিক্ষা নেবে না। এরা মূর্খদের থেকেই শিক্ষা নেবে। আমি বারবার চিৎকার করে, করে বলে এসেছি, CNN, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট কেউ তাদের নিজস্ব অ্যানালাইসিস করে ভারতের ৬টি এয়ারক্রাফট শুট হওয়ার কথা বলেনি। তবুও মূর্খরা বলে বেড়াচ্ছে যে ওরাই বলেছে, ওরাই বলেছে। আমি তখন বললাম, ঠিক আছে, ওরা যদি বলে থাকে তাহলে একটি আর্টিকেল বা নিউজ রিপোর্ট নিয়ে আসুন। সেটাও তারা দিতে পারে না, কারণ তারা কোনোদিন পুরো আর্টিকেল পড়ে না। যদি পড়তো তাহলে জানতো CNN, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস এরা পাকিস্তানের রিপোর্টকে ক্লেম করছে। পাকিস্তানের রিপোর্ট ক্লেম করা আর ওই সব পত্রিকার নিজস্ব রিপোর্ট সেম জিনিস না। সেই কারণে দেখবেন যখনই কোনো দেশের কোনো কিছু ক্লেম করে কোনো পত্রিকা লেখে, তারা কিন্তু ওই আর্টিকেলেই মেনশন করে দেয় যে ওই ক্লেমকে তারা ভেরিফাই করে না। মানে এগুলি এই সকল নিউজ এজেন্সির করা ক্লেম না। যেমন এই একটা লাইন দেখুন, ভারতের ৫টি ফাইটার জেট শুট হওয়া নিয়ে CNN যখন রিপোর্ট করেছিল, তখন ঠিক শেষের দিকে কি বলেছে একটু লক্ষ্য করুন। CNN ক্যান নট ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই দ্য ক্লেম। আশা রাখি বাংলাদেশিরা এর মানে বোঝে না। আর এর মানে বোঝে না বলেই এতবার বলার পরেও শুয়োরের বাচ্চাগুলোর মতো গঁদ গঁদ করতে করতে চলে আসে। মানে এদের মস্তিষ্ক ওভাবেই তৈরি। সেই কারণে বারবার বলা সত্ত্বেও এরা কোনো লিঙ্ক দিতে পারে না। কারণ তারা সেই আর্টিকেলের কোথাও দেখাতে পারবে না যে ওই সকল পত্রিকা নিজেরা ক্লেম করেছে বা নিজেরা অ্যানালাইসিস করে এটা বলেছে যে ভারতের ৫টি বা ৬টি এয়ারক্রাফট শুট হয়েছে। যার মধ্যে আবার ৩টি রাফেলে, একটি SU-30 MKI, একটি MiG-29। কিন্তু একটা সেন্টেন্স বাংলাদেশিরা দেখাতে পারবে না। একটা কথা বলি, আমি অনেক বছর ধরে অনেক আর্টিকেল ঘাঁটাঘাঁটি করেছি। একটা জিনিস জেনেছি, পত্রিকা সবসময় ক্লেমকে রিপোর্ট করে। কোনো দেশ কোনো কিছু বললে সেটাকে প্রথমে রিপোর্ট করে। পরে গিয়ে তারা নিজেরা সেটা অ্যানালাইসিস করে এবং তারপর আবার রিপোর্ট পাবলিশ করে। সেই রিপোর্টটা এরা কিন্তু পড়ে না। কারা পড়ে না? বাংলাদেশিরা পড়ে না। সেই রিপোর্টটা হয় এদের নিজেদের। যেমন ভারত অফিসিয়ালি বলেনি যে ভারত কটা পাকিস্তানের ফাইটার জেট শুট করেছে। তাই বিদেশি মিডিয়া সেই নিয়ে কোনো রিপোর্ট করেনি। কিন্তু ভারত অফিসিয়ালি যে সকল ল্যান্ড বেস মিলিটারি টার্গেটকে এলিমিনেট করেছে সেই সব ভারত অফিসিয়ালি জানিয়েছে। সেই কারণে বিদেশি মিডিয়া সেই সকল ক্লেম নিয়ে প্রতিবেদন করছে এবং সেই সকল নিউজ এজেন্সি স্যাটেলাইট ইমেজকে ভেরিফাই করে আবার অ্যানালাইসিস করে আবার কিন্তু রিপোর্ট পেশ করেছে। সেটাও বাংলাদেশিরা পড়ে না। তেমনি প্রথম দিকে পাকিস্তান ক্লেম করে ভারতের ৫টি ফাইটার জেট শ্যুট করেছে তারা। ওই সকল নিউজ এজেন্সি সেই ক্লেম নিয়ে রিপোর্ট করেছে। কিন্তু একেবারের জন্য নিউজ এজেন্সিরা এটা বলেনি যে ওই ক্লেম তারা ভেরিফাই করে। ওই নিউজ পাবলিশ হওয়ার কিছুদিন পর তারা আবার নিজেদের অ্যানালাইসিস করা বা তাদের কোনো এক্সপার্ট দ্বারা অ্যানালাইসিস করা বিশ্লেষণ তারা রিপোর্ট করে এবং সেই রিপোর্টে তারা কোথাও এটা বলেনি যে ভারতের ৬টি ফাইটার জেট শ্যুট হয়েছে বা ৫টি ফাইটার জেট শ্যুট হয়েছে। এই ভিডিওতে আমি ভারতের কটা ফাইটার জেট শ্যুট হয়েছে সেটা নিয়ে কিছু বলবো না। বলবো ভারত পাকিস্তানের কী কী ক্ষতি করেছে সেই নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়া নিজেরা কি বলছে সেটা বলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, লেটেস্ট ডিফেন্স নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আমি শানু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যেটা দেখাচ্ছি এটা নিউ ইয়র্ক টাইমসের একটি আর্টিকেলটা পাবলিশ হয় 14ই মে। টাইটেলটা দেখুন, ইন্ডিয়া এবং পাকিস্তান টকড বিগ বাট স্যাটেলাইট ইমেজারি শো লিমিটেড ড্যামেজ। মানে ভারত এবং পাকিস্তান অনেক বড় বড় কথা বললেও স্যাটেলাইট ছবি থেকে দেখা যাচ্ছে লিমিটেড ড্যামেজ। ঠিক আছে, আর্টিকেলের শিরোনাম নিউট্রাল রাখা হচ্ছে। সবসময় পাকিস্তানের পক্ষে যায় তো নিউট্রাল রাখা হচ্ছে, দ্যাটস গুড। এবারে বিষয়বস্তুতে আসা যাক। সেকেন্ড প্যারাটা লক্ষ্য করুন। বাট স্যাটেলাইট ইমেজারি ইন্ডিকেটস দ্যাট হোয়াইল দ্য অ্যাটাকস ওয়ার ওয়াইড স্পেয়ার্ড দ্য ড্যামেজ ওয়াজ ফার মোর কন্টেন্ট দ্যান ক্লেম। অ্যান্ড এই লাইনটা ভালো করে পড়ুন, এই লাইনটা ছাড়ুন, এই লাইনটা ভালোভাবে দেখুন। অ্যান্ড অ্যাপিয়ার মোস্টলি ইনফ্লেক্টেড বাই ইন্ডিয়া অন পাকিস্তানিজ ফেসিলিটিস। এর মানে কি? এর মানে হচ্ছে পাকিস্তানে যে সকল স্থাপনা আছে তাদের উপর ভারতের দ্বারা বেশি আঘাত আনা হয়েছে। মানে দুই দেশ তো অনেক ক্লেম করেছে, কিন্তু স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে ভারতের দ্বারা পাকিস্তানি স্থাপনাগুলোতে বেশি আঘাত করা হয়েছে। এখানে ক্লিয়ার যে ভারত পাকিস্তানের উপর বেশি আঘাত করেছে। বলছে দুই পক্ষ তাদের সশস্ত্র বাহিনীর ক্যাজুয়ালিটি স্বীকার করেছে, যেখানে ভারতের 5 জন এবং পাকিস্তানের 11 জন শহীদ হয়েছে। ভারত যে পাকিস্তানের ফেসিলিটির উপর হামলা করেছে তাতে ভারতের কাছে ক্লিয়ার এজ ছিল। লাইনটা দেখুন, হোয়ার ইন্ডিয়া অ্যাপিয়ার্স টু হ্যাভ হ্যাড আ ক্লিয়ার এজ in its targeting of Pakistan military facilities and airfields. ঠিক আছে, high resolution satellite imagery for before and after the strikes show
clear damage to Pakistani's facilities by India attack if limited but and precise, ঠিক আছে, in nature. হাই রেজলিউশন ছবি যেটা স্ট্রাইকের আগে তোলা এবং যেটা স্ট্রাইকের পরে তোলা, সেখানে দেখা যাচ্ছে ভারত পাকিস্তানের ফেসিলিটি ড্যামেজ করেছে। অ্যাটাকটা লিমিটেড হলেও ছিল নিখুঁত অ্যাটাক। তারা স্যাটেলাইট ইমেজের প্রথমে দেখাচ্ছে ভোলারি এয়ারবেসের ছবি, যেখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে হ্যাঙ্গার ড্যামেজ হয়েছে। তারপর দেখাচ্ছে নূর খান এয়ারবেস, যেটা পাকিস্তান আর্মি হেডকোয়ার্টার থেকে মাত্র 15 মাইলস দূরে অবস্থিত। স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে পাশে যে দুটি ট্রাক দাঁড়িয়ে আছে ওই দুটি ধ্বংস হয়েছে। এছাড়াও রহিম এয়ার খান এয়ারবেস 10 মের পর পাকিস্তান ডিক্লেয়ার করে দেয় যে নট অপারেশনাল, মানে 10 তারিখের পর এখনো পর্যন্ত সেটা কিন্তু অপারেশনাল না। তারা বলছে রহিম এয়ার খান এয়ারফিল্ডে ভারতের মিসাইল অ্যাটাকে বড় বড় গর্ত তৈরি হয়ে গেছে। তারপরে ছবি হচ্ছে সারগোদা এয়ারবেসের। এই এয়ারবেসের এয়ারফিল্ডে 2 জায়গায় গর্ত করে দিয়েছে ভারতের মিসাইল। পাকিস্তানের পুরো বেসে রিপোর্ট এটা করেনি, মানে সময় নেই হয়তো। ওয়াশিংটন পোস্ট আছে আরও একটু বেশি করেছে, সেটা আমি দেখাচ্ছি আপনাদের একটু পরে। এই লাইনটা পড়ুন। পাকিস্তানি অফিসিয়ালস অ্যাকর্ডিং টু স্টেট মিডিয়া said their forces had destroyed India's Udhampur airbase. The family of one Indian soldier has confirmed his death on the base, but an image from May 12 does not appear to show damage. পাকিস্তান ক্লেম করেছে যে তারা উধমপুর এয়ারবেস ডিস্ট্রয় করে দিয়েছে এবং ভারতের এক সোলজার শহীদ হয়েছে, তিনি নাকি উধমপুর এয়ারবেসে কার্যরত ছিল, সেই সোলজার্সের ফ্যামিলি নাকি এটা বলেছে। কিন্তু 12 মে স্যাটেলাইট ইমেজে উধমপুর এয়ারবেসের কোনো রকম ড্যামেজ দেখতে পাওয়া যায়নি, মানে পাকিস্তান উধমপুর এয়ারবেস ডিস্ট্রয় করে দিয়েছে, এটা পাকিস্তানের ক্লেম, কিন্তু কোনো ড্যামেজই কিন্তু দেখা যায়নি। কারণ পাকিস্তান ভুল ইনফরমেশন দিচ্ছে, পাকিস্তানের এই ইনফরমেশনটাই খাচ্ছে বাংলাদেশিরা। কিন্তু এদিকে নিউ ইয়র্ক টাইম বলছে কোনো ক্ষতি হয়নি, এবার এরা নিউ ইয়র্ক টাইমের কথা মানছে না। তো এদের এই প্রতিবেদনে পাকিস্তানে মাত্র 3টি এয়ারবেস নিয়ে রিপোর্ট করছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা আরও বেশি। দেখুন পাকিস্তান কি বলেছিল, যে তাদের 3টি এয়ারবেসে ভারত অ্যাটাক করতে পেরেছে, তাহলে এখানে পাকিস্তান ডাহা মিথ্যা কথা বলছে। তো আসুন একটু ওয়াশিংটন পোস্টের রিপোর্টটা দেখি। ওয়াশিংটন পোস্ট আর্টিকেল পাবলিশ করেছে 14 মে। শিরোনাম কি বলছে? ইন্ডিয়ান স্ট্রাইকস অন পাকিস্তান ড্যামেজ 6th এয়ারফিল্ড, পোস্ট অ্যানালাইসিস ফাইন। কি বলছে না, সিজ ফায়ারের পর অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে ভারত পাকিস্তানের 6টি এয়ারফিল্ড ডিস্ট্রয় করেছে। আবার বলছে এয়ারফিল্ড, ঠিক আছে এয়ারফিল্ড মানে এয়ারবেস, যাই হোক এখানে ভালো করে পড়ুন কি বলছে। ইন্ডিয়ান স্ট্রাইক স্যাটারডে অন পাকিস্তান ড্যামেজ রানওয়েজ অ্যান্ড স্ট্রাকচার্স অ্যাক্রস অ্যাটলি 6 এয়ারফিল্ড অ্যাকর্ডিং টু আ ভিজুয়াল অ্যানালাইসিস বাই দ্য ওয়াশিংটন পোস্ট। মানে আমি যে রিপোর্টটা দেব তা পুরোটাই এই পত্রিকার নিজস্ব বক্তব্য, এরা যা যা অ্যানালাইসিস করেছে তাই এরা এখানে পোস্ট করছে। এরা বলছে এরা প্রায় 2 ডজন মানে প্রায় 24টির মতো স্যাটেলাইট ইমেজ অ্যানালাইসিস করে দেখেছে যে 3টি হ্যাঙ্গার হেভিলি ড্যামেজ হয়েছে, 2টি রানওয়ে এবং পাকিস্তান এয়ারফোর্সের ব্যবহৃত যে মোবাইল বিল্ডিং সেগুলি ড্যামেজ হয়েছে। আবার কি বলছে, সাম অফ দ্য সাইটস হিটস বাই ইন্ডিয়া ওয়ার অ্যাজ ডিপ অ্যাজ 100 মাইলস ইনসাইড দ্য কান্ট্রি। বলছে কিছু সাইট আছে যেগুলি পাকিস্তানের 100 মাইল ভিতরে, যেখানে ভারত হিট করেছে। ওয়াল্টার ল্যান্ডউইন, যিনি কিংস কলেজ লন্ডনের একজন লেকচারার, তিনি একজন সাউথ এশিয়ান সিকিউরিটি ইস্যুস এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপের একজন এক্সপার্ট। তিনি বলছেন 1971 সালের পর ভারত এত এক্সটেন্সিভ অ্যাটাক করেছে পাকিস্তানের মিলিটারির উপর, এই প্রথম, মানে 1971 সালের পর এই প্রথম ভারত এত এক্সটেন্সিভ অ্যাটাক করেছে পাকিস্তানের মিলিটারির উপর। হাই প্রোফাইল টার্গেট ওয়ার হিট ইন প্রিসিশন স্ট্রাইক উইথ দ্য এম অফ severely degrading Pakistan's offensive and defensive air capabilities, according to the উইলিয়াম গুড হিন্দ। উইলিয়াম গুড হিন্দের মতে পাকিস্তানের আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক এয়ার ক্ষমতাকে মারাত্মকভাবে কমানোর জন্য হাই প্রোফাইল টার্গেটকে নির্ভুলভাবে আঘাত করা হয়েছে। এরাও শেষে নূর খান, ভোলারি, মুসাফ, শহীদ জায়েব, শাহবাজ এইসব এয়ারবেসের কথা তারা বলেছেন। শাহবাজ এয়ারবেসে ভারতের স্ট্রাইকে দেখা যাচ্ছে হ্যাঙ্গার 100 ফিট চওড়া হোল করেছে, ভোলারি এয়ারবেসে 60 ফুট চওড়া হোল করেছে, শুক্কুর এয়ারবেসে তোমার হ্যাঙ্গার এবং র্যাডার সাইট ডিস্ট্রয় হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকেও কী কী স্যাটেলাইট ইমেজ দেখানো হয়েছে সেগুলো কিন্তু আমাদের দেখানো দরকার। পাঁচরুর এয়ারবেসে এয়ার ডিফেন্স র্যাডার, বিফোর অ্যান্ড আফটার ইমেজ দেখলে স্পষ্ট যে র্যাডার হেড ড্যামেজ হয়েছে। চুনিয়ানে এয়ার ডিফেন্স র্যাডার, আরিওয়ালা এয়ার ডিফেন্স র্যাডার, সারগোদা এয়ারফিল্ডের রানওয়ে, রহিম এয়ার খান এয়ারফিল্ডের বিল্ডিং ড্যামেজ হয়েছে, রানওয়ে ড্যামেজ হয়েছে। চাকলালা বা নূর খান এয়ারবেসে অপারেশন সেন্টার ডিস্ট্রয় হয়েছে।
সুক্কুর এয়ারবেসে রাডার সাইট ধ্বংস হয়েছে। এছাড়াও শেল্টার ডিস্ট্রয় হয়েছে। সেখানে বলা হচ্ছে যে চীনের ইউসিএভি ঘাঁটি আছে। অ্যাটাকের শেল্টারগুলো অবস্থা দেখুন কি দেখা যাচ্ছে। ভোলারি এয়ারবেসে এয়ারক্রাফট হ্যাঙ্গার ডিস্ট্রয় হয়েছে। জেকোবাবাদ এয়ারবেসে এয়ারক্রাফট হ্যাঙ্গার ডিস্ট্রয় হয়েছে। ইমেজ থেকে পুরোপুরি দেখা যাচ্ছে যেগুলিকে টার্গেট করা হয়েছে সেগুলি পুরোপুরি ডিস্ট্রয় হয়েছে। হ্যাঙ্গারে থাকা এয়ারক্রাফট সেগুলোও ধ্বংস হবে আশা করা যায়। পাকিস্তানের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালভাবে ক্ষয়ক্ষতির স্বীকার করা হয়নি। পাকিস্তানের এক অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল তিনি বলেন যে ভোলারি এয়ারবেসে একটি সাব 2000 অ্যায়ক্স ডিস্ট্রয় হয়েছে। তার কাছে এই খবরটা পাওয়া গেছে। ভাইজান আরও আছে, শুধু অ্যায়ক্স তো ছিল না, F-16 ছিল, JF-17 ছিল, ড্রোন ছিল, সংখ্যায় কত পাকিস্তান কোনোদিনও কিন্তু স্বীকার করবে না। পরের একটি ভিডিওতে জানাবো বিদেশি মিডিয়া ভারতের কি কি ক্ষতির কথা বলেছে সেই বিষয়। তো এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।